পড়ছে শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে মানে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং সে ঝুলিয়ে রাখার পর সে নিজেই আবার এই খবরটা তাদের গ্রামের বাড়িতে পাঠায় যে আমরা সবগুলাকে শেষ করে ফেলছি। গাইস, অবশ্যই গাজীপুরের ঘটনায় মেন মাস্টারমাইন্ড ফোরকানের ইতিমধ্যে ফাঁসির ঘোষণা দিল আদালত। নিজের ছেলে মেয়ে এমনকি স্ত্রী সহ সবাইকে একসাথে কিভাবে নির্মলভাবে না ফেরার দেশে পাঠিয়ে দিল এই ফোরকান, তার আসল রহস্য জানতে পারবে। তাছাড়া অন্যদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ উদ্দিন আফ্রিদি 4 কোটি টাকা ঘুষ দিয়ে নাকি জেল থেকে মুক্তি পেল। তো সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো, তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সহ 3 কন্যা এমনকি স্যারহটকে সহ টোটাল 5 জনকে একসঙ্গে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে এই ফোরকান। গাজীপুরে একই পরিবারের এইরকম নির্মল মৃত্যু যেন পরিণত হয়েছে এক নরকে। এ যেন এক সিনেমার দৃশ্যকে হার মানাবে। ফোরকানে তার পরিবারকে এরকম নির্মমভাবে মারার কারণ হচ্ছে ফোরকানের স্ত্রী সারবিন নাকি ফোরকানের 10 লক্ষ টাকা আত্মসাৎ করে তার বাবার বাড়িতে জমি কিনে দিয়েছে। এমনকি একই সঙ্গে নাকি তার খালাতো ভাই রাজুর সঙ্গে তার পরকীয়া। 5টি নিটুক দেহ ওপরও এরকম চিরকুর ফোরকান। তবে একই সাথে পরিবারের 5 জনকে মারা নিয়ে বেরিয়ে আসেন ফোরকানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে ফোরকান যখন একসাথে 5 জনকে বেঁধে মারে আর এই ঘটনার শেষ পর্যায়ে তার শ্বশুর বাড়িতে কল করেও জানিয়ে দেয়। বিষয়টা ভাবতে পারছেন? কালকে আমার ছোটো ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোটো ভাই আসি চাই নাই, পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাত্রে যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছে মিসকাতে। মানে কত বড় ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? নিজের ছোট ছোট 3টা বাচ্চাকেও পর্যন্ত ছাড়েনি। ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম শেয়ার করি। গত কয়েকদিন ধরে আমি একটা অনলাইন প্যাম্পট ট্রাই করছিলাম। সত্যি বলতে একটু আনএক্সপেক্টেড লেগেছে। এখানে অনেকে গেম আছে যেগুলো টাইম পাস করতে করতে খেলতে পারো, আর সাথে রিওয়ার্ডও পাওয়ার সুযোগ। প্লেন্ট ক্যাশ গেমটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে। শুরুতে আমিও নিজে ডাউট করছিলাম, কিন্তু ট্রাই করার পর এক্সপিরিয়েন্সটা খারাপ লাগেনি। তবে একটা কথা ক্লিয়ার, এগুলো লাখ আর স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, একটু বুঝে শুনে খেলবেন। ফোরকানের এরকম ক্ষোভ থাকার কারণ হচ্ছে ফোরকান যখন তার স্ত্রীর পরকীয়া দেখে ফেলে, এই বিষয়টা যখন তার স্ত্রীকে বলে, এক পর্যায়ে নাকি ফোরকানকে তার স্ত্রী শারমিন এমনকি তার পরকীয়া খালাতো ভাই 2 জন মিলে নাকি ফোরকানকে অনেকে মারধর করে, যেটা ফোরকান নিজেই এই চিরগুটে লিখেছে। প্রত্যেকটা নিহতদের ওপর এক একটা করে চিরগুট পাওয়া যায়। নিহতদের মধ্যে রয়েছে ফোরকানের স্ত্রী শারমিন, তাদের 3 কন্যা সন্তান মিম ও উম্মায় হাবিবা ও ফারিয়া ও ফোরকানের শ্যালক রুসুন। নিহতদের সবার বাড়ির গোপালগঞ্জে। কিন্তু যারা গাজীপুরে কাপাসিয়ায় ভাড়াটে থাকতো, ঘটনার আগে ফোরকান মাস্টার মাইন্ড প্ল্যান করে তার শ্যারো প্রচুরকে চাকরি দেওয়ার কথা বলে তার বাসায় থাকে, আর ঠিক তার পরদিনই গাজীপুরে কাপাসিয়ায় ভাড়াটে বাড়িতে এইরকম নৃশংস ঘটনা ঘটায় ফোরকান। যে বাবাই সন্তানকে একমাত্র বেঁচে থাকার শক্তি, আর সেই বাবাই কিনা নিষ্পাপ মেয়েদের জীবন কেড়ে নিল। পরিবারের একসাথে 5 জনকে মেরে ফোরকান নিখোঁজ হয়ে গেছে। তবে ঘটনার আসল সত্য স্বীকার করেছে যে এই ঘটনার ফোরকান নিজেই করেছে। এই ঘটনার আতঙ্ক রয়েছে গোটা এলাকাবাসী। তবে সবার দাবি একটাই, ফোরকানের কঠিন শাস্তি চাই। এবং সে তখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। নেশাগ্রস্ত অবস্থায় সে সবাইকে মারে, তার ওয়াইফকে, তার বাচ্চা এবং তার শালাকে মারার পর যে বাবা নিষ্পাপ মেয়েদের জীবন পর্যন্ত নিতে পারে, সে কখনো বাবা হইতে পারে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এইবার কথা বলা যাক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি দীর্ঘ 8 মাস আগে জেলখানায় বন্দী হয়েছে, এটা সবাই জানেন। মূলত স্বৈরাচার শেখ হাসিনা থাকার সময় এক হত্যা মামলায় জেলখানায় যায় তহিদ আফ্রিদি, এমনকি তার নামে অনেক দুর্নীতিও ফাঁস হয়ে যায়। তবে দীর্ঘ অপেক্ষার পর জেল থেকে মুক্তি পেল এই কন্টেন্ট ক্রিয়েটর। অনেকেই রীতির মধ্যে ছড়িয়েছে যে কোটি কোটি টাকা দিয়ে নাকি ঘুষ দিয়ে জেল থেকে নাকি মুক্তি পেয়েছে তহিদ আফ্রিদি। স্বৈরাচার শেখ হাসিনা থাকার সময় ছাত্রদের অনেক ভয় দেখিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ নিয়ে অনেক দুর্নীতি করেছে এই আফ্রিদি। এমনকি মন ও মৃত্যুর ঘটনার সাথে জড়িত ছিল এই আফ্রিদি, আর যার কারণে সে জেলে যায়, যেটা নীতির মধ্যে সবাই জানেন। যদিও এই কন্টেন্ট ক্রিয়েটর একসময় মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, তবে তার বেস্ট ফ্রেন্ড রাহি সে নিজেও বলে আফ্রিদি ক্যামেরার সামনে ভালো মানুষ, কিন্তু ক্যামেরার আড়ালে সে একজন ভয়ঙ্কর মানুষ, যেটা অনেকের সাথেই করেছে। তো যাক গাইস, আফ্রিদির এই কারাগারে মুক্তি হবার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।